বন্ধ ছিল। এই প্রোপাগান্ডাটা ছাত্রদল ইচ্ছা করে ছড়ানোর চেষ্টা করছে। এলইডি কখনোই 10 মিনিটের জন্য বন্ধ ছিল না, এলইডি 1 মিনিটের জন্য বন্ধ ছিল এবং আবিদুল ইসলাম খান আসার পরই বন্ধ হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন আবিদুল ইসলাম খান তার পালিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এখানে ইচ্ছাকৃতভাবে এলইডি বন্ধ করিয়ে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে এবং এই ন্যারেটিভ দাঁড় করার চেষ্টা করছে যে ইউল্যাব কেন্দ্রে ভোট গণনা সুষ্ঠু চলছে না। তারপর তারা কাচুপি হচ্ছে এটা সেটা বলে স্লোগান দিতে লাগলেন এবং আমি ফেসবুক লাইভে ছিলাম, আমি সামিয়া মাসুদ মোমো, আপনারা আমার আইডিতে গেলে দেখতে পাবেন। ফেসবুক লাইভে থাকাকালীন সময় এলইডির পেছনে তার টানাটানিরত অবস্থায় গলায় কাঠ ঝোলানো এবং ক্যামেরাওয়ালা একজন সাংবাদিককে আমি এবং ওইদিকে মুহসিন হলের অনেক ভাইরা ছিলেন বা অন্য হলের ভাইরা ছিলেন, তারা টেনে বের করেছি। টেনে বের করার পরে মানে তাকে আমরা জিজ্ঞাসা করছি এলইডির পেছনে তিনি কি করছেন, তার ধরে কেন টানছেন। তিনি হচ্ছে এখান থেকে চলে গেছেন। এর মানে তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরে মানে এখান থেকে বের হয়ে আসার সাথে সাথে এলইডি অন হয়ে যায় এবং ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তার মব ক্রিয়েট করা শেষ করে মিছিল টিছিল শেষ করে চলে যান। এখন আপনারা পুলিশের সামনে অবস্থান নিয়েছেন কেন? শোনেন, একটা সত্যি কথা বলতে পুলিশ এই কেন্দ্রে মানে এখানে খালি 4-5 জন দেখছেন, তাও এখন দেখছেন। শুরু থেকে এখানে 3 থেকে 4 জন পুলিশ ছিল এবং ওইদিকে কোনো পুলিশ নাই, এদিকে কোনো পুলিশ নাই। আপনারা হয়তো যমুনা টিভি হয়তো লাইভে গিয়েছিল, আপনারা দেখিয়েছেন আমরা সকল প্রার্থীরা কোনো নির্দিষ্ট প্যানেলের নয়, হল সংসদের সকল প্যানেল সকল স্বতন্ত্র সব প্রার্থীরা এখানে বসেছিলাম। আমরা হচ্ছে এখানে বসেছিলাম, আমাদের পেছনে পুলিশরা মাঠে বসে মানে ঝিমোচ্ছিলেন আর কি, অগণিত পুলিশ। আমরা একজন পুলিশ আপুকে জিজ্ঞেস করে ডাকলাম যে আপু আপনারা কেন হচ্ছে এখানে মানে গেটে গিয়ে পাহারা দিচ্ছেন না, শুনছি তো মানে ক্যাম্পাসে মিছিল হচ্ছে, অনেক কিছু হতে পারে। ওনারা বলতেছে আমাদের উপর থেকে নির্দেশ আসলে আমরা করব, তাছাড়া করব না। এখানে আবিদুল ইসলাম খান যখন আসলেন, যখন এত এত লোক মব ক্রিয়েট করার চেষ্টা করলো, পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ ছিলই না, পুলিশরা দুই পাশ থেকে সরে গিয়েছে। আমরা প্রার্থীরা যারা আছি হল সংসদের সকল প্রার্থীরা এখানে ছিলাম। এই কেন্দ্রটা এই এলইডিটা আমরা চালু করেছি 5টা 1 মিনিটের পর থেকে, এরপরে কখনো এলইডি বন্ধ হয় নাই। আমরা কেন্দ্র পাহারা দিচ্ছি। যে মব সৃষ্টি করার চেষ্টা হলো উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেটাকে আমরা উদ্দেশ্য প্রণোদিত মবই বলবো, এবং কিছু ভাড়া করা সাংবাদিক নিয়ে এসে বলা হলো আমরা নাকি মিথ্যাচার করেছি, 10 মিনিটের জন্য বন্ধ ছিল। এমন মিথ্যাচার করে মব সৃষ্টি করে কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করা হচ্ছিল বারবার। আপু আপনি একটু বলবেন, আমি যখন 4টা বাজে যখন দেখেছি তখন দেখলাম যে হচ্ছে যে আমরা সংবাদ কেন্দ্রে ঢুকতে পারি নাই। তার পরবর্তী সময়ে হচ্ছে যে স্ক্রিন চালু হয়েছে 5টার দিকে। তার পরবর্তীতে একটু আগে যে ঘটনাটা ঘটেছে যেটা আপু বললে, ছোট করে যদি আপনি বলতেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এলইডি স্ক্রিনটা হচ্ছে 5টা 1-এ অন হয়েছে। এটা আমরা নিজেরাই চালু করেছিলাম, কারণ প্রশাসন থেকে কোনো